আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপি গরুর মাংসের টিকিয়া বা কাবাব যাই বলেন। এক একজন এক একভাবে বলে, কেউ বলে স্বামী কাবাব, কেউ বলে টিক্কা, আর অনেকে অনেকভাবে করে। আমি আমার নিজস্বতাটাকে বজায় রেখে রেসিপিটি শেয়ার করছি। আমি এটা আমার মতো করে করি, কখনো কাউকে ফলো করে করিনি, মানে টেস্টটাও একটু ডিফারেন্ট হয়। এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি আর 1.5 পাও বুটের ডাল, 1 মগ পানি, আদা রসুন পেঁয়াজ গোটা রেখেছি, শুকনো মরিচ জিরা সব কিছু আমি গোটা নিয়েছি। বুটের ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। বুটের ডালটি একটু ফ্রাই প্যানে নিয়ে আমি এখন গরুর মাংস দিয়ে নিচ্ছি। এখানে আমি আবার বলছি, আমি 1 কেজি গরুর মাংস, 1.5 পাও বুটের ডাল। গরুর মাংসগুলো ছোট ছোট করে কাটা। রসুন এখানে আমি 3টা রসুন নিয়েছি, আদা নিয়েছি একটু বেশ বড় টুকরো, পেঁয়াজ 3টা, লবণ 2-3 চামচ, লবণ আপনাদের পছন্দ মতো দিবেন, চাইলে একটু কম দিলেন পরে দেওয়া যাবে। জিরা 1 চা চামচ, সাদা এলাচ লং জয়ফল অর্ধেকটা, সাদা এলাচ 7টা-8টার মতো, শুকনো মরিচ 6-7টা, তেজপাতা, দারচিনি, সরিষার তেল 1/4 কাপ, আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন। দিয়ে আর 1 মগ পানি। পানিটা বেশি হলে কিন্তু ডালটা বেশি সিদ্ধ হয়ে গেলে একটা কাদা কাদা ভাব চলে আসে, এই জন্য পানির পরিমাণটা ঠিক হতে হবে। দিয়ে ভালো করে মাখিয়ে, এখানে মাংস থেকেও পানি বের হবে, সুন্দর সিদ্ধ হয়ে যাবে, এই পানিটি যথেষ্ট, আর কোনো পানি ইউজ করতে হবে না। এমনভাবে রান্না হবে, মাংস সিদ্ধ হবে, বুটের ডালটাও সিদ্ধ হবে এবং বেশ তাকিয়ে থাকবে। বুটের ডালটা যদি একদম সিদ্ধ হয়ে গলে যায় তখনই কাবাবটা অত টেস্ট লাগে না। অত পানিটা একটা ব্যাপার আছে। ঢেকে দিচ্ছি। অনেকে মাংসর পরিমাণ বেশি দেয়, তখন মাংসটা যেমন একদম কেমন রাবার রাবার লাগে আমার কাবাবটা। আবার ডাল বেশি হলে মাংসটা কাবাবটা একদম একটু নরম নরম ফ্যাস ফ্যাস করে। আর আপনারা যদি এইভাবে এই পরিমাণে দেন কাবাবটা অসাধারণ হবে, এবং সবাই কিন্তু আমার কাবাবটা পছন্দ করে, এবং অনেকেই রিকোয়েস্টে আমি এই কাবাবের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটু পানি আছে দেখেন, একটু জালটা কমিয়ে একদম পানিটা শুকিয়ে যাবে। মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়েছে, ডালটা কিন্তু দেখেন সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি, ঠিক এরকম থাকবে। তাহলে কাবাবটা একটু বাইন্ডিংটা একটু শক্ত শক্ত হবে, খুব শক্ত না আবার নরমও না। আবার পানিটা চলে যাবে। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, 2টো ডিম নিয়েছি, সাদা একটু ব্ল্যাক পেপার নিয়েছি, গোলমরিচ, আমি এখানে একটু গোলমরিচ ইউজ করেছি, কাঁচামরিচ, লবণটা দেওয়া আছে, তারপর একটু দেখে নেবেন, যদি লবণ কমে একটু লবণ দেবেন, গোলমরিচের গুঁড়ো, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, 2টো ডিম। ডিমটা আপনাদের যতটুকু কাবাব মাখাবেন সেইভাবে দিবেন। মাখানোটা আপনাদের পছন্দ মতো মাখানোটা আপনারা পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচটা, তারপরে গোলমরিচ, চাইলে বিট লবণ দিতে পারেন, ডিম আপনাদের পরিমাণ মতো দিয়ে ভালো করে এইভাবে বানিয়ে নেবেন। বানিয়ে আমি কিছু ডিপে রেখেছি এবং কিছু ভেজেছি। ডিপে রাখলে অনেক দিন ভালো থাকে, যে কেউ আসলে চট করে বের করেই আমি ভেজে দিই।
কাবাবগুলো আমার বানা হয়ে গেছে। সাইজটা আপনাদের পছন্দ মতো করে নেবেন, মাঝারি ছোটও করতে পারেন, কিউব করতে পারেন, যার যেভাবে পছন্দ সেভাবে সাইজটা করে নেবেন কাবাবের। পেঁয়াজের বেরেস্তাটা, গোলমরিচের গুঁড়োটা, চাইলে একটু ব্রেড ক্রাম দিতে পারেন আপনারা, আর এই মাখানোটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তেলটা গরম হয়ে এসছে একটা ফ্রাই প্যানে, এখন আমি কাবাবগুলো দিয়ে নিচ্ছি। কাবাবটা আমার অনেক সময় গেস্ট আসলে আমি ডিপে রাখি, ভেজে দিই বিকালে নাস্তা হিসাবে, বা গেস্ট কখনো পোলাও খেলে তো কাবাবটা আমাদের লাগে মাস্ট, ফলে আমার বাসায় সবসময় কাবাবটা থাকেই। আমি একবারই এরকমভাবে বানিয়ে নিই। আমার 1 কেজি গরুর মাংস 1.5 পা বুটের ডালে প্রায় 60টার মতো 70টার মতো কাবাব হয়ে যায়। আমি সবগুলো বানিয়ে ডিপে রেখে দিই, যখন যেটা লাগে সেভাবে আমি ভেজে নিই। আমার বাচ্চা, আমার বাড়ির সবাই এটা ওর বাবা খুব পছন্দ করে কাবাবটা, ফলে কাবাবটা এখনও আমার বাসায় অনেকগুলো ডিপে আছে। আর আমার কাবাবটা সবাই পছন্দ করে, অনেকের রিকোয়েস্টে আমি এই কাবাব রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে বেশি হালকা, মানে পুরো হাই হিটে দিবেন না, মিডিয়াম হিটে ভাজবেন, যেহেতু আমি পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। বেশি হিটে ভাজলে পেঁয়াজের বেরেস্তাটা আবার একটু আরও ভাজা হয়ে গিয়ে কালো কালো লুকটা চলে আসবে। মোটামুটি 2 পিঠে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কাবাবগুলো উঠিয়ে নেব। এই কাবাবটা অনেকে অনেকভাবে করে, তবে আমি এটা কাউকে কখনো ফলো করে করিনি, এটা আমি আমার মতো করে করেছি এবং করার পর দেখি সবাই খুব পছন্দ করে। পর থেকে আমি এভাবে আমার কাবাবটা আমি করি। একবার হলো আপনারা ট্রাই করবেন অবশ্যই, তাহলে দেখবেন আপনাদের যদি ভালো লাগে কাবাবের করে অবশ্যই আমাকে জানাবেন। এই যে বেশি ভাজা হয়ে গেলে দেখেন 2-1টা কালো কালো হয়ে আসছে। আমি এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।